আবদুল্লাহপুর উত্তরার পাশে একটি বস্তি আছে, ৯ নম্বর সেক্টরের পাশে। সেই বস্তিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস চলে আসছে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণের জন্য তাদের পদক্ষেপ শুরু। লাইটের সংকট ছিল, যে কারণে মোবাইল ধরেই লাইটের কাছে সহযোগিতা করলাম। এবং আগুন অনেকটা নিয়ন্ত্রণেই। এলাকার লোকজন এবং ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসের কর্মরত লেবার ফোরম্যান ইঞ্জিনিয়াররা মিলে, এবং পাশেই একটা মাদ্রাসা ছিল তারা, এবং আশেপাশের লোকজন যারা ছিল, উৎসুক জনতা, এবং সকলের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। ফায়ার সার্ভিস অতি দ্রুতই স্থানে চলে আসছে আগুন নিয়ন্ত্রণের জন্য। তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তাদের নিষ্ঠার সহিত চেষ্টা করতেছে, সর্বোচ্চ চেষ্টা চলতেছে আগুন নেভানোর জন্য। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। প্রথমে যেরকমভাবে আগুন জ্বলতেছিল, সেই দৃশ্যটা আসলে ভয়ানক ছিল। আগুন নেভানোর কাজে নিয়োজিত থাকার কারণে ভিডিও নেই। পরবর্তীতে কিছুটা নিয়ন্ত্রণে যখন আসছে তখন ভিডিওটা করা। যাই হোক, আগে বিপদ উদ্ধার করার পরে হয়তো এরকম করাটাই মনে হয় ভালো। তারপরেও যার যার চিন্তাধারা, এই আর কি। যাই হোক, সকলের দোয়া এবং আল্লাহর রহমতে এই বস্তিটি বেঁচে গেল। আর হয়তো অল্প কিছুক্ষণ বেশি আগুন জ্বললে হয়তো বস্তিটা পুরাই পড়ে যেত। প্রথমে ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসের লোকজন দেখার পরে চিৎকার করে, এবং সেখানে লোকজন জড়ো করার পরে আগুন নেভানোর কার্যক্রম তারা নিজেরাই উদ্যোগ নেয়, এবং আশেপাশের থেকে পানি নিয়ে এসে মাছবাজার থেকে, এবং আশেপাশে মাদ্রাসা ছিল 2টা, সেগুলো থেকে পানি নিয়ে এসে এখন আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। লাস্টে যেটুকু ছিল সেটুকু ফায়ার সার্ভিস এসে তারা নিয়ন্ত্রণে নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, সবাই সুস্থ আছে, কারো তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বাট বস্তির কয়েকটা ঘর পুড়ে গেছে। তো যাক, আল্লাহ যেটা করেন ভালোর জন্যই করেন। স্থানীয় লোকজনের কাছে জানা গেছে এই আগুনের সূত্রপাত কেউ হয়তো ধরিয়ে দিয়েছে, অথবা ইলেকট্রিক কোনো সংযোগ থেকে এই আগুনটি ধরেছে। বেশিরভাগই ধারণা করা হচ্ছে কে বা কাহারা আগুন ধরিয়ে দিয়েছে, তারপরে এটা এই অবস্থা। তো যাই হোক, আসলে পরিস্থিতি তদন্ত না করে এই তথ্য প্রচার না করাই উত্তম। স্থানীয় লোকজন যেভাবে বলল, সেই প্রেক্ষিতে এটা বলা আর কি। তো আগুন দাউ দাউ করে জ্বলতেছিল, এটা সঠিক, কিন্তু এত দ্রুত এত আগুন কিভাবে ছড়ানোটা, এই ব্যাপারটা আসলে যখন প্রথমে আগুনটা দেখা গেছিলো অনেক ভয়াবহ ছিল। আশেপাশে আমরা মনে করলাম যে আশেপাশের ঘরগুলো হয়তো পুড়ে যাবে। তো যাক, সকলের একতাবদ্ধ হয়ে যে চেষ্টাটা আমরা করেছি বা লোকজন ওখানে করেছে, তার প্রেক্ষিতে আসলে এই আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। যাক, স্থানীয় মানুষ, ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসের, এবং মাদ্রাসার ছাত্ররা, আশেপাশের লোকজন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাদের কঠোর চেষ্টা এবং পরিশ্রমের মাধ্যমে এটা আসলে সমাধান করা এবং আগুন নেভানো সম্ভব হয়েছে। ফায়ার সার্ভিস আসার পূর্বে অবস্থা দেখেন, এই অবস্থা ছিল। লোকজন ওখানে যে একটার পর একটা নিভানোর পরেও আগুন জ্বলার, আবার পুনরায় আগুন উৎপন্ন হওয়ার একটা ছিল। সেই এটা আস্তে আস্তে এই বেড়াগুলো সরিয়ে তারপরে সেখানে পানি দেওয়া, এবং সেখান থেকে কিছু স্তূপ সরিয়ে তারপরে সেগুলোতেও পানি দেওয়া, এবং দেখেন কিছুক্ষণ পরে আবার এখানে আগুন জ্বলবে ভাব। তারপরেও পরে পানি ঢালার পরে সেই আগুনটা থাকবে না। যাই হোক, এখানে লোকজন অনেক পরিশ্রম করছে, যেটা ফায়ার সার্ভিস আসার পূর্বেই কিন্তু দর্শক আগুন কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে আসছে। যাই হোক, এই যে মুরব্বী লোকটাও কিন্তু পরিশ্রম অনেক করতেছিল। সবার আসলে কি বলবো, সবার সম্মিলিত চেষ্টার কারণে দেখেন এইভাবে বালতি ভরেই পানি আনা হয়েছিল মাছ বাজার থেকে। পাশেই ছিল নদী, তুরাগ নদী, এবং আশেপাশের যে টিউবওয়েলগুলো